হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো আজকের ভিডিওতে হবে নাম্বার অফ ফ্যাক্টর আমরা কীভাবে বের করব। নাম্বার অফ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে আমরা শিখব সাম অফ অল ফ্যাক্টর আমরা কীভাবে বের করব, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর আমরা কীভাবে বের করব, নাম্বার অফ অড ফ্যাক্টর আমরা কীভাবে বের করব, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর আমরা কীভাবে বের করব। তো এই চ্যাপ্টারটা করার আগে আমাদের সকলের মনে কোশ্চেন আসতেই পারে যে আমরা এই ফ্যাক্টর বের করে আমরা কেন শিখবো। অবশ্যই তোমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার কাছে আছে। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা তোলো, তোমরা যদি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের এনটিপিসি গ্রুপ ডি, এএলপি, সিজিএল, এসএসসি জিডি যে কোনো তুমি পেপার তুলে নাও, যদি তুমি প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার ঘাটো, তাহলে দেখবে কিন্তু ওই সব এক্সামে কিন্তু নাম্বার অফ ফ্যাক্টর থেকে একটা একটা করে কোশ্চেন প্রায় প্রত্যেকটা শিফটেই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছি। তো এই কারণে আমার তোমাদেরকে নাম্বার অফ ফ্যাক্টর বের করা শেখানো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, খুবই সুন্দর করে আমরা নাম্বার অফ ফ্যাক্টর বের করব। আমি আশা করব এখান থেকে তুমি যখন যদি পুরো শেষ থেকে শুরু পর্যন্ত ক্লাসটা দেখো, আশা করছি নাম্বার অফ ফ্যাক্টর বের করার জন্য এবং সাম অফ অল ফ্যাক্টর বের করার জন্য কিন্তু তোমাদের অন্য কারোর কাছে আর যেতে হবে না। ওকে, তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম কোথাও স্কিপ না করে। তো ফার্স্টে আমরা শিখবো কি? ফার্স্টে আমরা শিখবো নাম্বার অফ ফ্যাক্টর বের করা। শর্টকাটে আমরা নাম্বারকে এনো নাম্বার লিখছি, নাম্বার অফ ফ্যাক্টর, যেটাকে আমরা বলি কি ফ্যাক্টর মানে কি উৎপাদক। ওকে, তো দেখো আমরা যদি একটা সংখ্যা নিয়ে নিই, দেখো ফার্স্ট কোশ্চেন একটা সংখ্যা নিয়ে নিই 240, এটাকে আমরা নাম্বার বলে দিল যে নাম্বার অফ ফ্যাক্টর কত, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর এখানে কত আছে। তাহলে আমরা কিভাবে বের করবো? দেখো ফার্স্ট স্টেপ আমাদের কি হবে, এটাকে আমাদের ভাঙতে হবে। 240কে কিভাবে ভাঙবো সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরের আকারে ভাঙতে হবে আমাদের, প্রাইম ফ্যাক্টর। ওকে, তো এটাকে আমরা ফার্স্টে ভেঙে নিই। দেখো, 2তে আমরা কাটবো 12 দুগুণি 24, 2 দিয়ে 60 দুগুণি 120, 2 দিয়ে 30 দুগুণি 60, 2 দিয়ে 15 দুগুণি 30, 2 দিয়ে 3 দিয়ে 3 5 15। তো দেখো এখানে আমাদের কতগুলো আমরা 2 পেয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, তো 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তারপরে আমরা কটা, দেখো একটা 3 পেয়েছি, মানে 3 টু দি পাওয়ার 1। 5 পেয়েছি একটা, 5 টু দি পাওয়ার 1। দেখো এটাকে আমরা প্রাইম আকারে কিন্তু ভাঙলাম, 2 3 5। এটা কিন্তু মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। আমরা কিন্তু এরকম কখনোই করব না যে 2 তারপর 4 4-এর আকারে রাখবো, এরকম ভাবে আমরা করলে কিন্তু এই অঙ্ক কিন্তু হবে না নাম্বার অফ ফ্যাক্টর বের করা। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু প্রাইম মানে মৌলিক সংখ্যার আকারে কিন্তু আমাদের লিখতে হবে। 2 3 5 7 এরকম ভাবে কিন্তু আমাদের লিখতে হবে। 11, ওকে, 9 নিতে পারবো না, 9 নিলে কি হবে, 3 3-কে 9 হয়ে যাবে। তো এই আকারে আমরা ভেঙে নিলাম। ওকে, তো এবার আমরা কি করব, নাম্বার অফ ফ্যাক্টর আমরা বের করব। ওকে, দেখো নাম্বার অফ ফ্যাক্টর বের করতে গেলে আমাদের দেখতে হবে প্রত্যেকটা প্রাইম নাম্বারের মাথায় ঘাত কত করে আছে। এটা 4, এটার 1, এটার 5। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা প্রাইম ফ্যাক্টর আকারে ভেঙে নিয়ে তারপর দেখব ঘাতে কি কি আছে। প্রত্যেকটা ঘাতের সঙ্গে আমরা 1 করে যোগ করব, প্রত্যেকটা ঘাতের সঙ্গে আমরা 1 করে যোগ করব। 4 আর 1 5 গুণ 1 যোগ 1 গুণ 1 যোগ 1। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা মাথায় যে আমাদের ঘাত আছে সেই ঘাতের সঙ্গে আমরা কি করলাম, 1 করে অ্যাড করে দিলাম। তাহলে এটা কি আসলো, 5 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা ফ্যাক্টর কি পেলাম, 5 দুগুণি 10, 10 দুগুণি 20। তার মানে আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম টোটাল যে ফ্যাক্টর পেয়ে গেলাম আমরা 20টা টোটাল ফ্যাক্টর পেয়ে গেলাম। ওকে, তো বোঝা গেল। তো আমরা ফার্স্টে শিখে নিলাম কি নাম্বার অফ ফ্যাক্টর বের করা। এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো সাম অফ অল ফ্যাক্টর, মানে প্রত্যেকটা ফ্যাক্টরে আমাদের সাম বের করতে হবে। এইখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের ছিল। তো একটা ক্লাসে আমি তোমাদের যাবতীয় যা ফ্যাক্টর থেকে কোশ্চেন হতে পারে সমস্ত কিছু করিয়ে দিচ্ছি। ওকে, তো এবার আমরা কি শিখবো, সাম অফ অল ফ্যাক্টর। ওকে, তো দেখো তাহলে এই 240টাকে দিয়েই আমরা করছি। 240টাকে ফার্স্টে আমরা কি করব, ভেঙে নেব। তাহলে আমরা কি কি পেয়েছি 240কে ভেঙে নিয়ে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। ওকে,
তো সাম অফ অল ফ্যাক্টর, তাহলে এখানে কতগুলো ফ্যাক্টর আছে দেখো আমরা বের করবো। সাম যোগফল কত হবে ফ্যাক্টরগুলোর, দেখো কীভাবে করবো। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে এটাকে আমরা কীভাবে লিখবো, 2 টু দি পাওয়ার 4 শুরু হচ্ছে কোথার থেকে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4কে আমরা কীভাবে লিখবো, দেখো 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ। কি করলাম আমরা, এই যে চারটে 2 আছে, চারটে 2কে আমরা লিখলাম, কিরকম করে লিখলাম এটা দেখো, 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করলাম কিন্তু। ওকে, এবার গুণ চিহ্ন। সেম ভাবে আমরা 3 টু দি পাওয়ার 1 কে লিখবো, কিভাবে লিখবো, 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1। ওকে, আবার গুণ চিহ্ন। 5কেও আমরা সেম ভাবে লিখবো, দেখো 5 টু দি পাওয়ার 1 আছে যেহেতু, 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1। ওকে, এবার এগুলোকে আমরা বের করে গুণ করে দিলে তাহলে আমরা কি পাবো, টোটাল সাম অফ অল ফ্যাক্টর আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে করি। 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। বোঝা গেল। ওকে, সেম ভাবে এটা লিখবো, 3 টু দি পাওয়ার 0 মানে কত, কোনো কিছুর পাওয়ারে 0 মানে সেটা 1 হয়, এটা আমরা আশা করছি সকলে a টু দি পাওয়ার 0কে আমরা 1 লিখতে পারি। ওকে, তো সেইভাবে আমরা 1 পাচ্ছি। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, গুণ চিহ্ন। 5 টু দি পাওয়ার 0 মানে কত, 1 প্লাস 5। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমটা যোগ করো, দেখো 16 আর 8 কত, 24, 24 আর 4 28, 28 আর 2 30, 30 আর 1 31। প্রথমটার থেকে কি পেলাম, 31, তারপর পেলাম কত, 4, তারপর পেলাম 6। ওকে, এবার আমরা গুণ করব, গুণ করলে দেখো 4 3 4 12, 2 3 দুগুণী 6, 4 4 7, 7 4 4। তাহলে আমরা কি পেলাম, সাম অফ অল ফ্যাক্টর পেয়ে গেলাম কিন্তু 744। ওকে, তাহলে আমরা নাম্বার অফ ফ্যাক্টর বের করা শিখলাম, আমরা সাম অফ অল ফ্যাক্টর শিখলাম। তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলো সব নোট ডাউন করে নেবে। ওকে, তো এবার আমরা শিখবো কি, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করা, মানে জোড় ফ্যাক্টর, কতগুলো জোড় ফ্যাক্টর আছে। ওকে, কতগুলো জোড় ফ্যাক্টর আছে সেটা আমরা শিখবো। ওকে, তাহলে আমরা কি শিখবো এবার, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। ক্লিয়ার, ইভেন মানে জোড়, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। দেখো ইভেন ফ্যাক্টর আমরা কিভাবে বের করবো, দেখো আমরা প্রথমেই কিন্তু শিখেছি নাম্বার অফ ফ্যাক্টর বের করা। তো ইভেন ফ্যাক্টর কিন্তু আমরা একই পদ্ধতিতে বের করব। শুধু কি করব, দেখো আমরা নাম্বার অফ ফ্যাক্টর মনে করে, দেখো নাম্বার অফ ফ্যাক্টরে আমরা কি করেছি, এই 4-এর সঙ্গে 1 যোগ করেছিলাম, এই 1-এর সঙ্গে 1 যোগ করেছিলাম, এটার সঙ্গে আবার এই 1-এর সঙ্গে 1 যোগ করেছিলাম, তাই তো। কিন্তু যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করবো, এটা মনে রাখবে তোমরা, যে এই যে আমরা প্রথমে যে ফ্যাক্টরটা থাকছে মৌলিক 2 টু দি পাওয়ার 4, এইখানে আমরা এটাই 1 যোগ করব না, এটাই 1 অ্যাড করব না, বাদবাকি পরেরগুলোতে সব আমরা 1 অ্যাড করব। ওকে, তাহলে আমরা কি পাবো, যদি 1 অ্যাড না করি তাহলে আমরা এখানে এটা কি পাবো, তাহলে আমরা কি পাবো, দেখো এটা প্রথমটা কি পাবো, 4 পাবো ইন্টু, তারপর একটা 1 অ্যাড করবো 2 পাবো, তারপর একটা 1 অ্যাড করলে 2 পাবো। ওকে, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তো 16 কিন্তু টোটাল ইভেন ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম, ইভেন ফ্যাক্টর পেয়ে গেলাম 16টা। ক্লিয়ার, এবার আমরা কি বের করবো, এবার আমরা বের করবো নাম্বার অফ অড ফ্যাক্টর। ওকে, নাম্বার অফ অড ফ্যাক্টর কিভাবে বের করবো, নাম্বার অফ অড ফ্যাক্টর। দেখো আমাদের কি কি ফ্যাক্টর আছে, 2 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 1 আছে, আর 5 টু দি পাওয়ার 1 আছে। এখানে দেখো যখন আমরা অড ফ্যাক্টর বের করব, তখন আমাদের কি করতে হবে, প্রথমের যে ফ্যাক্টরটা 2 টু দি পাওয়ার 4, এটাকে আমরা টোটালি ক্যান্সেল করে দেবো, তাহলে পড়ে থাকবে আমাদের, দেখো 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, 2 গুণ 2, মানে টোটাল আমরা পাচ্ছি 4টে অড ফ্যাক্টর, আর পেলাম কি 16টা ইভেন ফ্যাক্টর। দেখো ইভেন ফ্যাক্টর প্লাস অড ফ্যাক্টর আমরা যদি অ্যাড করি তাহলে আমরা 20 পাচ্ছি। ইভেন ফ্যাক্টর প্লাস অড ফ্যাক্টর যদি আমরা অ্যাড করি, 16 প্লাস 4 20,
এটা ক্রস চেক করলাম, দেখো 20 প্রথমে কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমাদের কিন্তু 20 বেরিয়েছিল, তার মানে কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে, ম্যাথ তার মানে কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওতে কি কি শিখলাম? টোটাল নাম্বার অফ ফ্যাক্টর শিখলাম, সাম অফ অল ফ্যাক্টর শিখলাম, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর শিখলাম, নাম্বার অফ অড ফ্যাক্টর শিখলাম। মানে একটা ভিডিওতে তুমি অল প্যাকেজ কিন্তু এক জায়গা থেকে পেয়ে গেলে। ওকে, তো এবার তোমার থাকতে পারে কি টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে। তাহলে আমরা প্রাইম ফ্যাক্টরটাও শিখে নিই। তো তো আমরা প্রাইম ফ্যাক্টরটাও শিখে নিই। দেখো প্রাইম ফ্যাক্টরটা আমরা কিভাবে করবো, দেখো দেখো প্রাইম ফ্যাক্টরটা আমরা এখান থেকে যদি করি, এখানে আমরা ফ্যাক্টর কি কি পেলাম, 2^4 ইন্টু 3^1 ইন্টু 5^1। এখান থেকে বললো আমার প্রাইম ফ্যাক্টর কত, প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে, প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে। দেখো প্রাইম ফ্যাক্টর আমরা কিছু করব না, এই যে মাথায় যে যতগুলো ঘাত আছে 4 1 1, তাহলে 4 + 1 + 1 6, 6টা টোটাল আমার কি আছে, 6টা আছে আমার প্রাইম ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর থেকে এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না, এটা কিন্তু আমার গ্যারান্টি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরে গেছো এবং তোমরা কিন্তু সমস্ত কিছু নোট ডাউন করে নাও। বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখো, বারবার দেখে কিন্তু তোমরা এটা খাতায় কিন্তু একটা ফ্রেশ জায়গায় তোমরা কিন্তু নোট করে রাখো। আশা করছি এবারের কিন্তু এলপি এক্সাম, এবারে এনটিপিসি এক্সাম, গ্রুপ ডির এক্সাম, আরপিএফ এর এক্সাম, সমস্ত এসএসসি জিডি আপকামিং এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু 99%। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।